হাত ছোঁয়া দৌড়তে শিরোপা, হ্যাটট্রিক শিরোপা বাংলাদেশের সামনে। সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের আরও একটা শিরোপা জয়ের খুব কাছাকাছি বাংলাদেশ দল। ফাইনালে উঠে গেছে, ফাইনালের প্রতিপক্ষ ইন্ডিয়া। গত দুইটা আসরে ইন্ডিয়াকে হারাতে পেরেছিল বাংলাদেশ দল, তবে এবারে গ্রুপ পর্বে ইন্ডিয়ার কাছে 3-0 গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। ফাইনাল ম্যাচটা শুরু হচ্ছে 6 তারিখ বাংলাদেশ সময়ে সন্ধ্যা 7টায়। এই ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়াকে হারের স্বাদ দিতে পারলেই হ্যাটট্রিক শিরোপাটা নিয়ে দেশে ফিরতে পারবে বাংলাদেশের মেয়েরা। সবশেষ ট্রেনিং সেশন, সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। অর্থাৎ ফাইনালের আগে সবশেষ ট্রেনিং সেশনে বাংলাদেশের মেয়েরা তাদের ট্রেনিং সেশনটা তারা সেরে নিচ্ছেন। পিটার বাটলারের দল বাম্বলিম স্পোর্টস গ্রাউন্ড বা অ্যাথলেটিক গ্রাউন্ড বলা হয় এটাকে, সাউথ গোয়ার একটা স্পোর্টস গ্রাউন্ড, এবং এখানেই সবশেষ ট্রেনিং সেশনটা সকাল সকাল তারা সেরে নিচ্ছেন। এর আগে সেমিফাইনালের আগে কোনো ট্রেনিং সেশন তারা করতে পারেননি। শিউলি আজিমের মাতৃবিয়োগের কারণে তারা সব ধরনের ট্রেনিং সেশন বাতিল করেছিলেন। তবে আজকে ফাইনালের আগে বেশ চনমনে লাগছে দলটাকে, বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন পিটার বাটলারের শিষ্যরা এবং পুরো দলটাই। আমরা যতখানি জেনেছি কোনো ইনজুরি কনসার্ন এই মুহূর্তে নেই। মনিকা চাকমাকে গত ম্যাচে আমরা দেখছিলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে, তবে আজকে একেবারে ঠিকঠাক রয়েছেন তিনি। প্র্যাকটিস সেশনটা সারছেন এই মুহূর্তে, ঠিক মনিকা অন স্ক্রিন। এবং দলের প্রত্যেকটা সদস্যই তারা ইনজুরিমুক্ত রয়েছেন, ভালো রয়েছেন, এবং মাঠে যতখানি তাদেরকে আমরা দেখেছি ফুরফুরে মেজাজে রয়েছেন। নেপালকে সেমিফাইনালে হারিয়ে দলটা সেই পে ফিরেছে। যে কনফিডেন্সের অভাবটা ছিল, সেই কনফিডেন্সের অভাবটা এই মুহূর্তে দূর হয়ে গেছে বাংলাদেশ দলের। আরও একটা ভালো ম্যাচের অপেক্ষায়, অর্থাৎ ফাইনালে ইন্ডিয়াকে হারাতে পারলে হ্যাটট্রিক শিরোপা জিততে পারবে বাংলাদেশ নিশ্চয়ই। সেক্ষেত্রে চোখ থাকবে ঋতুপর্ণা চাকমার দিকে, শামসুন্নাহারের দিকে। গত ম্যাচে শামসুন্নাহার দুর্দান্ত খেলেছেন, চমৎকার কিছু বলের সাপ্লাই দিয়েছেন, এবং ঋতুপর্ণা চাকমা অবভিয়াসলি দারুণ এক অলিম্পিক গোল করে বাংলাদেশকে সমতায় ফিরিয়েছিলেন নেপালের এগেনস্টে। নেপাল প্রথমে এগিয়ে গিয়েছিল গোল করে, এবং ঋতুর সেই অলিম্পিক গোল, দুর্দান্ত এক গোল, এবং নিজেই যে গোলকে অবিশ্বাস্য গোল বলছিলেন, সেই গোলে বাংলাদেশ সমতায় ফিরেছিল। এবং সাগরিকাও রয়েছেন, চমৎকার খেলছেন, ভালো ফর্মে রয়েছেন, এবং গত ম্যাচেও চমৎকার খেলেছেন সাগরিকা। আরও একটা শিরোপার সামনে বাংলাদেশ, অর্থাৎ এই শিরোপাটা জিততে পারলে হ্যাটট্রিক শিরোপা জিতে দেশে ফিরতে পারবে বাংলাদেশের মেয়েরা। সাউথ গোয়ার বাম্বলিম অ্যাথলেটিক গ্রাউন্ডে সবশেষ ট্রেনিং সেশনটা তারা কমপ্লিট করছেন। এখন পর্যন্ত ইন্ডিয়ার সাথে বাংলাদেশ খেলেছে মোট 13টা ম্যাচ, সেখানে 9টাতেই জিতেছে ইন্ডিয়া, এবং 2টা ম্যাচে বাংলাদেশ জিতেছে, এবং সেটা গত 2টা সাফের আসরে গ্রুপ পর্বে ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ উঠেছিল নকআউট পর্বে, এবং সেই 2টা ম্যাচেই শুধুমাত্র বাংলাদেশের জয় রয়েছে ইন্ডিয়ার এগেনস্টে, আর 2টা ম্যাচে হয়েছে ড্র। এবারের আসরে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ হেরেছে 0-3 গোলে বাংলাদেশের মেয়েরা। আরও একটা সুযোগ এবারে, অন্তত এবারে যে গ্রুপ পর্বে যে হেরেছে 0-3 গোলে ইন্ডিয়ার কাছে, সেই সুযোগটা, সেই হিসেব নিকাশটা ইন্ডিয়াকে বুঝিয়ে দেওয়ার একটা সুযোগ বাংলাদেশ পেয়েছে। ফাইনালে উঠেছে ইন্ডিয়া এবং বাংলাদেশ, এবং এখানে যদি ইন্ডিয়াকে বাংলাদেশ হারাতে পারে তাহলে হ্যাটট্রিক শিরোপাটা জিতে বাংলাদেশের মেয়েরা হাসি মুখে ফিরবেন। সবশেষ ট্রেনিং সেশনটা তারা কমপ্লিট করছেন, ইন্ডিয়ার এগেনস্টে তারা তৈরি হচ্ছেন, ইন্ডিয়ার এগেনস্টে তারা প্রস্তুত হচ্ছেন, এবং বাংলাদেশের এই মেয়েরা শিরোপাটা জিতে দেশে ফিরবেন, হ্যাটট্রিক শিরোপা জয়ের আনন্দ নিয়ে দেশে ফিরবেন, সেই প্রত্যাশা সবার। মমিন রোহন, টে স্পোর্টস, বাম্বলিন অ্যাথলেটিক গ্রাউন্ড, সাউথ গোয়া, ইন্ডিয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.